দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে নোয়াখালী এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব নোয়াখালীতে, যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। সারিকা, আসলে গত ৩ দিন যদি বলি বৃষ্টি কম হচ্ছে, ফলে হচ্ছে নোয়াখালীতে যে জলাবদ্ধ ছিল সেটি আসলে কমতে শুরু করেছে। আমরা আজকে রয়েছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার একেবারে পৌর এলাকায় রয়েছি। এখানে যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা একেবারে রামদি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি সড়কে রয়েছি। এখানে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখানে হাঁটুর উপরে পানি ছিল গত 2 দিন আগ পর্যন্ত, তবে গত 2 দিনে পানি অনেক কমেছে, ফলে হচ্ছে হাঁটুর নিচে এখন নেমে গেছে। যে পাশে যে স্কুলটি দেখতে পাচ্ছেন সেই স্কুলে কিন্তু 70টির মতো পরিবার এখানে আশ্রয় নিয়েছে। এর মধ্যে আজকে কিছু পরিবার যেতে শুরু করেছে, এখনো অনেকে রয়েছে যাদের বাড়িতে এখনো পর্যন্ত পানি রয়েছে তারা যায়নি, বা যাদের পানি কমেছে তারা এখান থেকে গিয়েছে এমনটা বলছে। তবে কোম্পানিগঞ্জের যে চিত্রটি সেটি হচ্ছে এখানকার মানুষ যেটি বললো যে 2-3টি ইউনিয়নে বেশি পানি উঠেছে, বা পৌর এলাকার কিছু অংশে পানি উঠেছে, আবার ম্যাক্সিমাম অংশে কিন্তু পানি তেমনটি উঠেনি। কারণ হচ্ছে এখানকার আশপাশে বেশ কিছু খাল এবং নদী যেহেতু কাছে আছে, ফলে হচ্ছে এখানকার পানি খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু গড়িয়ে নেমে গেছে। ফলে এখানকার পানি বদ্ধতা বা জলাবদ্ধতা সেটি অনেকটা কম ছিল। কিছু কিছু অংশে যেটা ছিল সেটা অনেক বেশি ছিল। এই রাস্তাটিতে এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রাস্তাটা আসলে ভাঙতে শুরু করেছে। কারণ হচ্ছে দীর্ঘদিন যেহেতু পানি একটা সড়কের মধ্যে থাকে, সেক্ষেত্রে উপরে যে কার্পেটিং থাকে সেটি কিন্তু বেশি দিন পানি থাকলে এটি নষ্ট হয়ে যায়, ফলে রাস্তার চলাচলের অবস্থা খুব খারাপ। আমরা আসার পথে যখন কোম্পানিগঞ্জে ঢুকছিলাম বেশ কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে বাড়িঘরের মধ্যে এখনো কিছু পানি রয়েছে এবং রাস্তাগুলো ভাঙতে শুরু করেছে, এরকম কিছু অংশ দেখেছি। সব মিলিয়ে নোয়াখালী থেকে পানি কিন্তু কমতে শুরু করেছে। সারিকা। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। চাঁদপুরের বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। চাঁদপুরের যে বিশেষ করে 2টি ইউনিয়নের, কুমিল্লার যে সীমান্তবর্তী যে 2টি উপজেলা রয়েছে, এই 2টি উপজেলার অন্তত 12টি ইউনিয়নের অর্ধলক্ষাধিক লোক পানিতে আক্রান্ত হয়েছিলেন। সেই এলাকা থেকে ধীরে ধীরে পানি নেমে যেতে শুরু করেছে, তবে ক্ষত চিহ্ন ফুটে উঠতে শুরু করছে। এই বন্যার পানিতে সেখানকার ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্পন্ন অধিদপ্তর জানিয়েছেন শুধুমাত্র শাহরাস্তি উপজেলায় প্রায় 350 হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে 4,500 কৃষক ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানকার ক্ষতির পরিমাপ প্রাথমিকভাবে অন্তত 6.5 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কচু উপজেলার আশরাফপুর ইউনিয়নের 5টি গ্রামেরও ফসলি জমি এবং বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি চাঁদপুরের ফরিদগঞ্জ এবং হাইমচুর উপজেলার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনি জানেন চাঁদপুরের হাইমচুর উপজেলা পানির জন্য বেশ খ্যাতি রয়েছে এবং অর্থনীতিতে পানির বেশ অবদান রয়েছে। সেখানকার 100 হেক্টর পানির বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চাঁদপুরে পদ্মা মেঘনা নদী এখন যে পানিটা প্রবাহিত তার বিপদসীমা 60 থেকে 70 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছেন। আপনাকে একটি বিষয় জানিয়ে দিই, তা হচ্ছে চাঁদপুরে যে গত 10-12 দিন যাবৎ যেসব এলাকায় বন্যা কবলিত হয়েছিল সেসব এলাকায় কোনো ধরনের মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছেন বন্যা যারা আক্রান্ত হয়েছিল তারা প্রাথমিকভাবে যেসব আশ্রয় কেন্দ্রে উঠেছিল সেখান থেকে তারা ঘরে ফিরতে শুরু করেছে এবং তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার জন্য প্রশাসন কাজ করেছে। পাশাপাশি বেসরকারি যে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান রয়েছে তারাও বন্যার্তদের জন্য শুকনো খাবারের পাশাপাশি বিভিন্নভাবে তারা আর্থিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী এবং চাঁদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।